আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পরে আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকালের আবহাওয়ার অবস্থা দেখেন যে কতটা ঘন কুয়াশা পড়েছে। এখানে সূর্যি মামা উঁকি দিয়ে বসে আছে, কিন্তু তার প্রখর রোদের আলো এখন আমরা পাচ্ছি না। কখন পাবো সেটাও জানি না। খুবই একদম খারাপ অবস্থা, যে অনেক কুয়াশা পড়েছে, একটু সামনের পথও দেখা যাচ্ছে না। কয়েকদিন ধরে খুবই ব্যস্ততার মধ্য দিয়ে দিন যাচ্ছে আমার। আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখতে পারছি না। আমি কিন্তু আপনাদেরকে অনেক মিস করতেছি। সেটা আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, কিন্তু সত্যিই আপনাদেরকে মিস করতেছি। অল্প কয়েকদিনের মধ্যেই যে আপনারা আমার এত আপনজন হয়ে যাবেন, সেটা আমি কখনো বুঝতে পারিনি। কি অদ্ভুত, তাই না? আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, আবার আমরা কেউ কাউকে তেমন চিনি না, জানি না, এমনকি কার বাড়ি কোথাও সেটাও কিন্তু জানি না। কখনো কি দেখা হবে আমাদের, সেটাও অজানা। তারপরে কিন্তু আমরা একে অপরকে আপন করে নিয়েছি। এখন আপনারাও কিন্তু আমার একটা পরিবার হয়ে গিয়েছেন। আমি জানি না আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না। যদি দেখে থাকেন তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আমরা ঝুরি কাটা পিঠা বানাবো, এই জন্য এখানে আমি ব্লেন্ডারে গুঁড়ি করে নিচ্ছি। এটা ব্লেন্ডারের ছোট একটা জার, আমার কাছে খুব কিউট লাগে এটা। চাল গুঁড়ি করতে করতে দেখি যে আমার ব্লেন্ডার থেকে পুরো একটা গন্ধ বের হয়েছে। তো তাড়াতাড়ি ওটা বন্ধ করে রেখে তারপর পাটায় বেটে নিয়েছিলাম চাল। ঝুরি কাটা পিঠার মধ্যে দেওয়ার জন্য যেই কড়া থাকে, সেই কড়াটাকে এখানে তৈরি করে নেওয়া হচ্ছে। ওইটাকে আমরা আসানো বলে থাকি। আর এই যে এখানে হাতের মধ্যে একটু তেল দিয়ে তারপর এভাবে বানিয়ে নেওয়া হচ্ছে। এটাকে কড়া বলে থাকি। এটা আর কি ঝুরি কাটা পিঠার মধ্যে দেয়। এই পিঠাগুলোকে অনেকে পাকন পিঠা বলে। আপনারা কে কী নামে ডাকেন সেটা কিন্তু আমাকে জানাতে পারেন। একই পিঠা কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়, সেটা শুনতেও কিন্তু ভালো লাগে। এখানেই তো আটাটা মাখানো হচ্ছে ভালো করে। এখানে ময়দা আর আটা দুটোই মিক্সড করা হয়েছে যাতে পিঠাগুলো একটু ভালো হয়। আর সবাই মিলে পিঠা বানানোর মজাটাই কিন্তু আলাদা, তাই না? একজন রুটি বানাচ্ছিল আর অন্যজনে পিঠা কাটতেছিল। তা মোটামুটি কয়েকটা পিঠা বানানো হয়ে যাওয়ার পরে পিঠাগুলো ভেজে নেওয়া হচ্ছে। এই পিঠাগুলো নিয়ে আমার শাশুড়ি মা ব্রাহ্মণবাড়িয়া যাবে। ওখানে হচ্ছে আমার বড় জায়ের বাবার বাড়ি। তো সেখানেই আমার বড় যা আছে, তাদের সাথে দেখা করতে যাবে। পিঠাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এগুলো সে নিয়ে যাবে। আর আমি আমার বড় জায়ের মেয়ে হয়েছে, এই জন্য কাঁথা সেলাই করছিলাম, তো ওই দুইটাও দিয়ে দিলাম। সবাই মিলে একসাথেই রওনা দিয়েছি। আমি ভার্সিটিতে যাব, এই জন্য তাদের সাথেই গেলাম। আর আপনাদেরকে সম্ভবত বলেছিলাম যে আমার সামনে পরীক্ষা আছে, তো এর জন্য আমাকে অ্যাডমিট কার্ড আনতে হতো আর হচ্ছে টার্ম পেপার আনতে হতো। আমাকে এক আপু কমেন্ট করে জিজ্ঞাসা করছিল যে আমি কোন ক্লাসে পড়ি। আমি হচ্ছে এমবিএতে পড়তেছি। সামনে আমার এমবিএ ফাইনাল পরীক্ষা। এই তো 27 তারিখে পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন আশা করি। এখানে ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করতেছিলাম আর একটু জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার এই জায়গাটা অনেক ভালো লাগে, একটু নিরিবিলি জায়গা আর কি। তো এখানে আমরা ফ্রেন্ডরা সবাই একসাথে হই। খুব টেনশন লাগতেছে যে সামনে তো পরীক্ষা, আর আমার শাশুড়ি মাও তো বেড়াতে গেল। তো তাকে বলেছি যে পরীক্ষার আগে আগেই চলে আসবেন তাড়াতাড়ি। তো জানি না কি হবে, আর বাচ্চা নিয়ে তারপর সংসার সামলে পড়ালেখা করতে পারবো কিনা। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।